ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः व्यशेमा देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदः समाणिस्थः श्रुतं मे मा प्रहासिभिः अनेनाधितेनाहुरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतानश्विन्वन्नोतिः सीदसादनम्। महागणपतये नमः। ॐ हंसहंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानः सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। यो वेदादौ स्वरः प्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्य महेश्वरः सदा शिवम्। ॐ शान्ति शान्ति शान्तिः।
ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। মায়ের ইচ্ছায় আজকে আমাদের আলোচনার বিষয় শ্রী মা সারদা দেবী। স্বামী গম্ভীরানন্দজির লিখিত যে পুস্তকখানি সেটি নিয়ে আলোচনা চলছে। সেখানে আমরা জেনেছি যে আধুনিক যুগে এই মনোরাজ্যের সংগ্রাম, পৌরাণিক দেব দানবদের যে যুদ্ধ, তার থেকেও অনেক বেশি ঘোরতর। অতীতের সংঘর্ষ সাধারণত স্থূল জগতের গণ্ডি অতিক্রম করত না, কিন্তু আধুনিক দ্বন্দ্ব হল অন্তর্জগতে উদ্ভূত ও দৈনন্দিন জীবনে প্রসারিত হয়ে মানবের মনুষ্যত্বের মূলে কুঠারাঘাত করতে উদ্যত হয়েছে। সেই জন্য বর্তমানে শক্তির ক্রিয়া এবং অসুর সংহার প্রধানত মানসিক ক্ষেত্রে হওয়া আবশ্যক। আমাদের ভেতরেই কত রকমের অসুর রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেই অসুরের সঙ্গে সংগ্রাম আমাদের নিরন্তর চলছে। সেই সংগ্রামে জয়ী হতে হবে আমাদের দৈবী সম্পদের বলে। সেইটি শ্রী শ্রী মা সারদা দেবী বোঝাচ্ছেন। সুতরাং বর্তমানে আধুনিক জগতে সর্বাধিক প্রয়োজন নৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক অনুভূতি। অন্তরে একবার যদি ভক্তি, বিশ্বাস ও পবিত্রতা পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়, তাহলে বাইরের অবস্থা স্বতই সেই অনুযায়ী পরিবর্তিত হবে। এই যুগে শক্তির অবতার, তাই অন্তঃশত্রুর বিজয়ে ব্যাপৃত। এখন যে লেটেস্ট অবতার, সর্বাধুনিক অবতার শ্রী রামকৃষ্ণ, তিনি কিন্তু ধনু বাণ নিয়ে অথবা চক্র নিয়ে যুদ্ধ করছেন না। শ্রী মা সারদা দেবী, তার হাতেও কিন্তু ওই রকম তথাকথিত কোনো মুন্ডমালা কিংবা খড়গ ওই ধরনের অস্ত্র নেই, কিন্তু তার অস্ত্র হচ্ছে তার জীবন, তার জীবনের পবিত্রতা, ধৈর্য, সংযম, ভালোবাসা, প্রেম, এইগুলো। তো সেই জন্য এই যুগের শক্তির অবতার সেই জন্য অন্তঃশত্রুর বিজয়ে ব্যাপৃত। আর শত্রুর সঙ্গে বিজয় লাভ করতে গেলেই কিন্তু আমাদের দৈবী সম্পদ, অন্তরের যে সম্পদ বা সম্পত্তি, সেইগুলোর দরকার। বিজয় দুই প্রকারের হতে পারে। প্রথম হলো ক্ষমতার প্রয়োগে, পাপ সহ পাপের ধ্বংস সাধন, আর দ্বিতীয় হলো সদ্গুণ রাশির চমৎকারিত্বের দ্বারা শত্রুর চিত্ত আকর্ষণ পূর্বক অসৎকে সতে পরিবর্তিত করা। আমরা দেখি শ্রী রামকৃষ্ণ দেবের জীবনে তার সান্নিধ্যে এসে যিনি নাকি যাকে স্বামীজি বলতেন গিরিশচন্দ্র ঘোষ, তার জীবন পাল্টে গেছে। এইরকম আরও কত সাধক, নিতান্ত ভক্ত, প্রবর্তক, তাদের জীবন পাল্টে গেছে। তো সেইগুলো সম্ভব হয়েছে সেই সদ্গুণ রাশির চমৎকারিত্বের দ্বারা। যুদ্ধে অরে বিনাশ,
অপেক্ষা সত্যগুণের প্রভাবে তার মনো জয় করা অধিকতর শক্তির পরিচায়ক। স্বামীজি ঠাকুরকে কত রকমভাবে পরীক্ষা করেছেন, এমনকি তার বিছানার তলায় কয়েন রেখে দিয়েছেন, কিন্তু ঠাকুরের একটুও ক্রোধ উৎপন্ন হয়নি। তিনি কিভাবে জয় করেছেন? তিনি মনো জয় করেছেন ভালোবাসা দিয়ে। সেই জন্য সেই মনো জয় করা কিন্তু অধিকতর শক্তির পরিচায়ক। তাই বর্তমান অবতারে অস্ত্র বাহুল্য, সিংহ গর্জন বা সমর কোলাহল নাই। আছে শুধু লজ্জা, বিনয়, সদাচার, পবিত্রতা, কল্যাণ স্পৃহা ও ঈশানুভূতি অর্থাৎ ঈশ্বর অনুভূতি। আবার শুধু বিঘ্ন অপসারণেই দেবীর কর্তব্য নয়। আমরা যখনই বিপদে পড়ি, কোনো বিঘ্ন সম্মুখে উপস্থিত হয়, তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। সেইটার জন্য তো দেবী অবশ্যই কৃপা করবেন, কিন্তু ওটাই একমাত্র উদ্দেশ্য নয়। শুধু বিঘ্ন অপসারণই দেবীর কর্তব্য নয়, তাকে নবীন আদর্শ স্থাপন করতে এবং নতুন উদ্দীপনা যোগাতে হবে। অরিসংহার দ্বারা ভক্তের সাধন মার্গ নিষ্কণ্টক করার জন্য স্বয়ং ভগবানকে নেমে আসতে হয় না। তার আংশিক বা গুণবিশেষের আবির্ভাবেই সে কার্য সাধিত হতে পারে। শুধুমাত্র এই ছোটোখাটো শত্রু দমন বা বিপদ বিঘ্ন অপসারণ, তার জন্য স্বয়ং ভগবানকে অবতার হয়ে আসতে হবে এতটা প্রয়োজন হয় না। তার সামান্য একটি অংশেই এও। কিন্তু মানব সমাজকে আধ্যাত্মিক অনুভূতির উচ্চতর সোপানে তুলতে হলে স্বয়ং ব্রহ্মশক্তিকেই কর্মক্ষেত্রে অবতীর্ণ হতে হয়। কিন্তু যদি মানব সমাজকে সেই আধ্যাত্মিক স্তরে উন্নততম শিখরে পৌঁছতে হয়, তখন কিন্তু সেই মহাপুরুষের শক্তির প্রয়োজন হয়। ভারতের পুরাতন সংস্কৃতির পরিপ্রেক্ষিতে আজ ঐশী শক্তির আবির্ভাব এক অভূতপূর্ব জাগরণের সম্ভাবনা দ্যোতিত হইয়াছে। বিশেষত নারী জগতে ইহার কার্য সুদূর প্রসারিত হইবে বলিয়া অনুমোদিত হয়। কারণ নারী সমাজের উন্নতি প্রয়োজন চিন্তাশীল ব্যক্তি মাত্রই স্বীকার করবেন। কারণ শুধুমাত্র পুরুষ কিন্তু সমাজের উন্নতি করতে পারে না। সমাজের নারী এবং পুরুষ উভয়ই হলো অবিচ্ছেদ্য অংশ, উভয়ই সমান সমান অংশ, 50-50%। আচার্য স্বামী বিবেকানন্দের কথায় প্রতিধ্বনি করিয়া আমরা বলিতে পারি যে মাতৃশক্তির অভ্যুদয় ব্যতিরেকে ভারতের কল্যাণ সম্ভবপর নহে। এক পক্ষে পক্ষীর উত্থান হয় না। একটা ডানা দিয়ে পাখি যেমন উঠতে পারে না, সেই রকম নারী জাতির উন্নতি ছাড়া কিন্তু দেশের উন্নতি সম্ভব নয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ অবতারের স্ত্রী গুরু গ্রহণ, ঠাকুরের গুরু যারা এসেছেন তাদের মধ্যে তিনি স্ত্রী গুরুকেও গ্রহণ করেছেন। সেই জন্যই নারী ভাব সাধন, নারী ভাবে সাধন, সেই জন্যই স্বীয় সহধর্মিণীর শিক্ষা দীক্ষার ভার গ্রহণ। সেই জন্যই শ্রী মা সারদা দেবীর শিক্ষা দীক্ষা এবং পরবর্তীকালে যখন ঠাকুরের অদর্শন ঘটবে, সেই সময় যে মায়ের ভূমিকা হবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই বিষয়েও তাকে শিক্ষা দেওয়া, এই সব কিছুর দায়িত্ব কিন্তু শ্রী রামকৃষ্ণদেব অকপটে গ্রহণ করেছিলেন। সেই জন্যই মাতৃভাব প্রচার। আর ঠাকুরের ছিল মাতৃভাব। তিনি বলতেন যে এই মাতৃভাব হলো অত্যন্ত শুদ্ধ ভাব। সবচেয়ে প্রথমে তার তখনও কোনো দীক্ষা হয়নি, শুধু তিনি ব্যাকুলতার দ্বারা মায়ের দর্শন লাভ করেছেন। ভবতারিণী মায়ের তিনি সাক্ষাৎকার করেছেন। কি ব্যাকুলতা, মানে ব্যাকুলতা কত তীব্র হলে যে ঈশ্বর দর্শন হয়, সেইটি তিনি আমাদের সামনে জলজ্যান্ত উদাহরণ রেখে গেছেন। তিনি সেই সিঁড়িতে মন্দিরের সামনে আর মন্দির এবং নাট মন্দিরের মাঝামাঝি
যে সিঁড়ি রয়েছে সেইখানে তিনি মুখ ঘষছেন। তার এত যন্ত্রণা হচ্ছে, মাকে দর্শন হচ্ছে না বলে এত যন্ত্রণা হচ্ছে, তিনি সেই সিঁড়িতে মুখ ঘষে ঘষে সেখান দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। তিনি মাকে কাতরভাবে প্রার্থনা করছেন, মা আরও একটা দিন চলে গেল, দেখা দিলিনি। এইরকম ব্যাকুলতা। তাই তো তিনি বলতে পেরেছেন যে 3 টান একত্রিত হলে ঈশ্বর দর্শন হয়। সতীর পতির প্রতি টান, বিষয়ের প্রতি টান এবং মায়ের সন্তানের প্রতি টান। যিনি বিষয়ী না, তার বিষয়ের প্রতি কিন্তু ভীষণ একটা টান, ভীষণ আসক্তি থাকে। আর মা তার ছোট্ট শিশু যখন জন্মায় তখন তো মায়ের জীবনটাই তখন হয়ে যায় সেই শিশু কেন্দ্রিক। সব সময় শয়নে স্বপনে জাগরণে শিশুর কল্যাণ চিন্তায় তার হৃদয় পূর্ণ থাকে। আর সতী যিনি, তার যে পতির প্রতি প্রেম, সেইটি হচ্ছে অব্যভিচারিণী প্রেম। এই 3 টান, মানে এক একটি টানই হচ্ছে বিশাল টান। আর এই 3 টান একত্রিত হওয়া মানে কি ভীষণ টান একত্রিত হওয়া, চিন্তা করুন, কল্পনা করুন। সেই রকম 3 টান একত্রিত হলে ঈশ্বর দর্শন হয়। আরেকটি উদাহরণ শ্রী রামকৃষ্ণদেব দিয়েছেন, সেটি হচ্ছে যে ঈশ্বরকে কি করে দেখা যায়। গুরুকে শিষ্য প্রশ্ন করছেন। এবার গুরু শিষ্যকে নিয়ে গেলেন, ধরে এবার একটি জলাশয়ে নিয়ে গিয়ে জলের মধ্যে তাকে শিষ্যের মাথাটা ডুবিয়ে ধরে রাখলেন খানিকক্ষণ। তারপরে ওঠালেন, জিজ্ঞাসা করলেন কেমন মনে হচ্ছিল। যে প্রাণ যায়, প্রাণ আটুপাটু করছিল। তো এইরকম যখন আমাদের অবস্থা হবে তখন ঈশ্বর দর্শন হতে পারে। তো এইরকম ঠাকুর আমাদের সহজ সহজ উদাহরণের দ্বারা কিভাবে আমাদের ঈশ্বর দর্শন হয় তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আর কথামৃতের পাতায় পাতায় তিনি ব্যাকুলতার কথা বলেছেন, যার দ্বারা কিন্তু ঈশ্বর লাভ হতে পারে। মাতৃজাতির প্রগতির পথে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এক জটিল সমস্যা উপস্থিত হইয়াছিল। ইংরেজ বিজিত ভারত তখন পাশ্চাত্যের ভাবধারায় প্লাবিত। প্রতীচ্যের বিদ্যা, বুদ্ধি, শক্তি ও সম্পদের দুর্নিবার্য মোহে পরাধীন ভারত তখন ইউরোপীয় ভাবগুলিকে গ্রহণ করিতে লালায়িত। শুধু তখন কেন, এখনও যে বিশেষ অবস্থার পরিবর্তন হয়েছে তা নয়। 1854 খ্রিস্টাব্দের 19 জুলাই স্যার চার্লস উড ভারতীয় শিক্ষা পদ্ধতির যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন, তাহাতে এই লালসার পরিণতি কোথায় তাহার একটা স্পষ্ট আভাস পাওয়া গিয়াছিল। এই বৈদেশিক পদ্ধতি ও প্রভাবকে স্বীকার করিয়া ভারত নিশ্চয়ই সম্পূর্ণ ভুল করে নাই। আগে আমাদের শিক্ষা পদ্ধতি কীরকম ছিল? গুরুকুলে শিশু যখন 5 বছর এরকম বয়স হতো, তার পিতামাতা তাকে গুরুকুলে পাঠাতেন। সেইখানে তিনি গুরু সেবা এবং শাস্ত্র অধ্যয়ন একই সঙ্গে করতেন। এইভাবে তার ব্রহ্মচর্য আশ্রম তিনি গুরুকুলেই কাটাতেন। এইখানে কিন্তু শিশুর জীবন গঠন হয়। সেইটাই ছিল আমাদের প্রাচীনতম শিক্ষা পদ্ধতি। আর এই পদ্ধতি কিন্তু ভেঙে দিল এই ইংরেজরা, এবং পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তীকালে সেই তথাকথিত সরকার। ভারতীয় সংস্কৃতির বরং ইহাই রীতি যে আত্মসংস্থ থাকিয়া অপরের ভাব রাশিকে গ্রহণপূর্বক নিজের চিন্তা রাজ্যের সমৃদ্ধি সাধন করে। ভারতের সংস্কৃতি কি আত্মসংস্থ, আত্মাতে স্থিত থেকে অপরের ভাবরাশি, অন্যের। ভারতবর্ষের যে ঐতিহ্য সেটি হচ্ছে অত্যন্ত উদার।
অত্যন্ত উদার, সকলকে ভারতবাসী কিন্তু গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। সেই ভাব রাশিকে গ্রহণ করে নিজের চিন্তা রাজ্যের সমৃদ্ধি সাধন, এটাই হচ্ছে ভারতীয় ঐতিহ্য। বর্তমান যুগে আমাদের নারী সমাজকে পাশ্চাত্যের নারী সমাজের আদর্শ দ্বারা কিছু সতেজ করিয়া লইবার প্রয়োজন আছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের শেখবার আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে পাশ্চাত্য দেশের নারীদেরও আমাদের থেকে শিক্ষা গ্রহণ করবার আছে। তেমনি আবার পাশ্চাত্য সভ্যতাকে বাঁচিতে হইলে আমাদের মাতৃভক্তির খানিকটা অবশ্যই গ্রহণ করিতে হইবে। আমাদের দেশের যে মাতৃভক্তি সেইটা অনবদ্য। স্বামীজি যখন বিদেশে আমেরিকাতে, তিনি বলছেন যে এইখানে মেয়েদের দেখে মনে হয় যেন বেটা ছেলে, এই গাড়ি চালাচ্ছে, বরফ পরিষ্কার করছে, সব কাজ করছে, কিন্তু আমাদের দেশের নারীর লজ্জাশীলতা দেখে প্রাণ জুড়ায়। এইরকম আর আমি কোথাও দেখিনি। এই হচ্ছে আমাদের ভারতীয় নারীর ঐতিহ্য, তার মাতৃত্ব, তার মাতৃভাব, তার যে স্নেহময়ী ভাব, তার পবিত্রতা, লজ্জাশীলতা, সেইগুলো কিন্তু অন্য দেশে বড়ই দুর্লভ। সেটাই স্বামীজি বলছেন যে, স্বামীজি না, স্বামী গম্ভীরানন্দজি, যে আমাদের মাতৃভক্তির খানিকটা অবশ্যই গ্রহণ করতে হবে পাশ্চাত্য দেশের সভ্যতাকে। এইরূপে উভয় দেশেরই দাতব্য অনেক কিছু থাকিলেও মৌলিক দৃষ্টিভেদ না মানিয়া একে অপরের অনুসরণ করিতে গেলে হিতে বিপরীত হইবার সম্ভাবনা। যদি আমরা না বুঝে শুনে যে কোনো জিনিসই গ্রহণ করি না কেন, তার কিন্তু একটা বিপরীত ফল হতে পারে। উভয় দেশে নারী সম্মানিতা হইলেও প্রত্যেক চেয়ে সে সম্মান পূজার স্তরে উন্নীত হয় নাই। উহা প্রধানত রমণীয় সৌন্দর্য বা রমণীক কুলোচিত গুণরাশির প্রশংসায় পর্যবসিত। সেখানে রমণীর যে সৌন্দর্য সেটারই প্রাধান্য, কিন্তু আমাদের দেশের নারী সম্মানিতা হয়েছেন তার পবিত্রতার জন্য, তার স্নেহময়ী যে রূপ তার জন্য, তার মাতৃময়ী যে হৃদয় তার জন্য। নারী জীবনের একটা প্রধান অংশ সেখানে ইচ্ছাপূর্বক পুরুষের মনোহরণে নিয়োজিত। সেই জন্য দেখবেন পাশ্চাত্যে কেউ যদি মাদার এসব বলে না, মাদার বলে যদি সম্বোধন করে সেখানে রেগে যায়। লেডিস অ্যান্ড জেন্টলম্যান এইভাবে সম্বোধন করতে হয়, কিন্তু আমাদের দেশে যদি মাতৃ সম্বোধন করা হয়, যাকে করা হচ্ছে তার হৃদয়টা যেন আরও অনেক বেশি উদার হয়ে যায়, তাই না? আমাদের উদ্দেশ্য মোক্ষ, সংযম ব্যতি রেখে তা সম্ভব নহে। ওদের উদ্দেশ্য হচ্ছে উন্নতি, প্রসপ্যারিটি, আর্থিকভাবে বিশেষত উন্নতি, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো মোক্ষ। আমাদের জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, জ্ঞান লাভ, মুক্তি লাভ, মোক্ষ লাভ, নির্বাণ লাভ। তার জন্য কি দরকার? পবিত্রতা এবং সংযম। পবিত্রতা সংযম ছাড়া কিন্তু মুক্তির পথে এগোনো সম্ভব নয়। তাই এখানে সতীত্বের ও মাতৃত্বের এত আদর। সতীত্ব হলো পবিত্রতা, আর মাতৃত্ব এই জন্যই, এই পবিত্রতার কারণেই, যেহেতু আমাদের উদ্দেশ্য, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা, আর সেইটি পবিত্রতা সংযম ব্যতীত সম্ভব নয়, সেই জন্য এখানে সতীত্বের ও মাতৃত্বের এত আদর। আমাদের আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, তারা প্রত্যেকেই কিন্তু এক একজন পবিত্রতার প্রতিমূর্তি। এই উভয় আদর্শের সংঘর্ষস্থলে ভাবী বিশ্ব সভ্যতা কোন পথ বাছিয়া লইবে? প্রশ্নটি এই যুগে যেখানে প্রবল ও সুস্পষ্টকারে উপস্থাপিত হইয়াছে, 100 বৎসর পূর্বে
সেভাবে উত্থিত হয় নাই। তবু ভারতের ভাগ্য বিধাত্রী বুঝিতে পারিয়াছিলেন যে এই যুগের বৈদেশিক ভাবের মহাপ্লাবন হইতে যদি ভারতীয় সংস্কৃতিকে রক্ষা না করা হয়, তবে এমন কোনো অটুট ভিত্তি থাকিবে না যাহার উপর প্রাচ্য ও প্রতীচ্য সভ্যতার সৌধ পুনঃস্থাপিত হইতে পারে। আগে তো আমার নিজের স্থানটিকে সুদৃঢ় করতে হবে, তবে তো আমরা অন্য অন্য ভাব গ্রহণ করবার যোগ্যতা অর্জন করব, সেখান থেকে আমরা সমৃদ্ধি লাভ করব। তাই দেবী গুরু মাতৃশক্তি সমন্বিত এক অত্যুচ্চ আশ্রয়স্থল দেখাইয়া দিবার প্রয়োজন ছিল, যাহার সহায়ে আধুনিক ভারত সমাজ আপনাকে ওই মহা বিপর্যয়ের ঊর্ধ্বে তুলিয়া রাখিতে পারে এবং পাশ্চাত্য সমাজকেও সে রক্ষাস্থলে আকর্ষণ করিতে পারে। যে আমাদের সমাজটা কত পবিত্র, কত উন্নত, কত সমৃদ্ধ, কত উচ্চ আদর্শের ভাবধারায় সমৃদ্ধ, সেইটি কিন্তু আমাদের এই যে মহা বিপর্যয়, যে পাশ্চাত্য সভ্যতাকে একেবারে অন্ধের মতো অনুসরণ করার যে একটা প্রবণতা, এই মহা বিপর্যয়ের ঊর্ধ্বে তুলতে পারবে আর পাশ্চাত্য সমাজকেও সেই রক্ষাস্থলে আকর্ষণ করতে পারে। যে দিক দিয়েই ধরা হোক না কেন, বর্তমান যুগে এই দেশের আদর্শকে সঞ্জীবিত করার ও উহার পরাকাষ্ঠা প্রদর্শনের একটা বিশেষ প্রয়োজন ছিল, আর সে প্রয়োজন সম্পাদন একমাত্র জগদম্বার পক্ষেই সম্ভব ছিল। জগদম্বা স্বয়ং যদি না আসেন, এই কঠিন কাজ কিন্তু করা কোনো সাধারণের পক্ষে সম্ভব নয়। কারণ ঊনবিংশ শতাব্দীতে অন্য কোনো উপায়ে পরাধীন ভারতকে আত্মসংস্থ করা এবং সমস্ত বিশ্বকে এই প্রাণপ্রদ আদর্শ সম্বন্ধে অবহিত করা অপর কাহারও পক্ষে সাধ্যায়ত্ত ছিল না, কারোর পক্ষেই সম্ভব ছিল না। ভারতের মর্মকথা জগৎ সমাজে প্রচারের ইহাই চিরন্তন পন্থা। ভারতের মর্মকথা, ভারতের যে ঐতিহ্য, তার যে ইতিহাস, সেই যে মর্মকথা জগৎ সমাজকে যেটি প্রচার করবার প্রয়োজন আরও বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে। সত্য কথা বলিতে গেলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতে এই শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ধর্মের অধোগতি যেমন সর্বাপেক্ষা অধিক হইয়াছে, শক্তির অবতরণও তেমনি সর্বোত্তম হইয়াছে। যতই অধোগতি হবে, ততই কিন্তু তাকে তুলবার জন্য শক্তির আবির্ভাব ততই বেশি পরিমাণে সর্বোত্তম হতে হবে। দেবী গুরু মাতৃজ্ঞানে এই শক্তির পূজার ভিতর দিয়াই নবীন সভ্যতার ভিত্তিপত্তন হইবে। গীতায় শ্রীকৃষ্ণ যদিও ইঙ্গিত করিয়াছিলেন যে স্বয়ং ভগবান মানব দেহ ধারণ করিয়া আসিলেও ক্ষুদ্রচিত্ত মানুষ তাহার পরমেশ্বরত্ব না বুঝিয়া সাধারণ বুদ্ধিতে তাকে অবজ্ঞা করিয়া থাকে। এটি যে শ্লোকটি অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম, তথাপি তাদৃশ দেহ অবলম্বনেই তিনি যুগে যুগে সুখ দুঃখ ও ভ্রম প্রমাদপূর্ণ মানব জীবনকে দৈবী সম্পদে ভূষিত করিবার প্রণালী দেখাইয়া দিয়া থাকেন। যদিও যিনি অবতার মানব শরীর ধারণ করে অবতীর্ণ হন, যারা নাকি সেই নরবুদ্ধি সম্পন্ন, তারা সেই ভগবানকে চিনতে পারে না, তারা তাকে সাধারণ মানুষ জ্ঞান করে থাকে এবং তার ফলে তাকে অবজ্ঞা করে থাকে। কিন্তু এই অবজ্ঞার ভগবান কিন্তু পরোয়া করেন না, তিনি কিন্তু মানব কল্যাণের জন্যই অবতীর্ণ হন। মানব জীবনকে দৈবী সম্পদে ভূষিত করবার প্রণালী
দেখাইয়া থাকেন। তিনি কি করেন ভগবান? তিনি যুগে যুগে সুখ দুঃখ ও ভ্রম প্রমাদপূর্ণ মানব জীবনকে, আমাদের মানব জীবনটা কীরকম? সুখ দুঃখ আর ভ্রম প্রমাদ, এইগুলোতেই আমাদের জীবন পূর্ণ। তার ফলে আমরা সব সময় চিন্তামগ্ন থাকি, টেনশানে ভুগি। সেগুলো কেন? এই সুখ দুঃখ, তারপরে প্রমাদ ভ্রম, এইগুলোর কারণে। তো সেখান থেকে মানব জাতিকে বার করে এনে উচ্চ স্তরে উন্নীত করতে হবে। দৈবী সম্পদে ভূষিত কী করে করতে হবে? কারণ যখনই আমাদের মনে এগুলো চলে আসছে, ভ্রম প্রমাদ সুখ দুঃখ, তখন কিন্তু আমাদের মনে এই সব চিন্তাগুলো আসা মানেই কিন্তু এগুলো হলো নেগেটিভ থট, নকারাত্মক চিন্তা। আর যতই আমাদের নকারাত্মক চিন্তা আসবে, সেটা কিন্তু আমাদের অধোগতির দিকে নিয়ে যায়। সেই জন্য আমাদের সব সময় সকারাত্মক যে চিন্তা, পজিটিভ থট, তাতে আমাদের সমৃদ্ধ রাখতে হবে নিজেদের। তো সেইটি দৈবী সম্পদ অর্জনের ফলেই সম্ভব। তো সেই দৈবী সম্পদ এক তো হচ্ছে এই নেগেটিভ যে ফোর্স, সুখ দুঃখ ভ্রম প্রমাদ আদি, এই নেগেটিভ ফোর্সকে ওভারকাম করবার জন্য একটা শক্তি দরকার। সেই নেগেটিভটাকে আবার পজিটিভ ফোর্সে আনবার জন্য আরও শক্তি দরকার। তো সেই সবগুলো দৈবী সম্পদে ভূষিত করবার প্রণালী এটি দেখিয়ে থাকেন সেই অবতার পুরুষ। কারণ স্বার্থ বিচলিত সংসারে নিবদ্ধ দৃষ্টি জনসাধারণের পক্ষে উচ্চতর আদর্শের জন্য উদ্দীপন লাভের অন্য কোনো উপায় নাই। এই যে সংসারটা, এই সংসারটা কীরকম জানেন? স্বার্থ বিজড়িত, শুধুই স্বার্থ। সেই জন্য স্বামীজি কি বলেছেন? স্বার্থ স্বার্থ সদাই রব, হেথা কোথা শান্তির আকার। সাক্ষাৎ নরক স্বর্গময়, কেবা পারে ছাড়িতে সংসার। কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়। অতি নীচ মুখে মধু অন্তরে গরল, সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে এ সংসারের স্থান। তো এটা হচ্ছে সপ্ত ঋষির এক ঋষি, ঠাকুরের অত্যন্ত প্রিয়, যিনি হলেন পদ্মের মধ্যে সহস্রদল পদ্ম, জলাশয়ের মধ্যে বড় দিঘি, এইরকম যিনি বলেছেন। শ্রী রামকৃষ্ণদেব স্বামীজির সম্পর্কে বলেছেন সেই স্বামীজির অনুভবের কথা, তার জীবন থেকে তিনি যা অনুভব করেছেন সেই কথা তিনি বলেছেন। তাহলে আর আমাদের জীবনের কি কথা? তো এই জীবন মানে সংসারটা স্বার্থ বিজড়িত, স্বার্থ ছাড়া যেন একটুও চিন্তা করতে পারে না, স্বার্থের বাইরে যেতে পারে না। তো এই স্বার্থ বিজড়িত সংসারে নিবদ্ধ দৃষ্টি, সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, সেই নিবদ্ধ দৃষ্টি জনসাধারণের পক্ষে উচ্চতর আদর্শের জন্য উদ্দীপনা লাভের অন্য কোনো উপায় নেই। যদি না অবতার পুরুষ এসে আমাদের সেই নেগেটিভ থেকে পজিটিভে আনয়নের উপায়টি বলে দেন। এই শিক্ষাদান বহু প্রকারে হইয়া থাকে। কোনো ক্ষেত্রে উপদেশ ছলে কিংবা স্বীয় আচরণ আদি সহায়ে মহাজন সমাদৃত ভাব রাশির পরাকাষ্ঠা প্রদর্শিত হয়। কোনো ক্ষেত্রে উপদেশ, যেখানে উপদেশ কাজ করবে সেখানে উপদেশ, আর কোথাও নিজের আচরণ দেখেই অন্যেরা শিক্ষা লাভ করবে। মহাজন সমাদৃত ভাব রাশির পরাকাষ্ঠা প্রদর্শিত হয় এবং উহাদের অধিকতর গাম্ভীর্য সম্পাদিত হয়। দেখবেন যে
একজন খুব বড় সাধু, তার কাছে আমরা যখন যাই হয়তো তিনি কোনো কথাই বলছেন না, শুধু তাকিয়ে আছেন, তাতেই আমরা একটা আলাদা অনুভূতি লাভ করি, তাই না? একটা শান্তি, আনন্দ, স্নেহ, ভালোবাসা যেন বিচ্ছুরিত হচ্ছে, আমরা যেন সমৃদ্ধ হচ্ছি, এই রকম আমাদের অনুভব হয়। তাহলে এটা কি করে সম্ভব? কারণ তিনি সারা জীবন সাধনা করে করে এমন একটি স্তরে উন্নীত হয়েছেন যে সেই আধ্যাত্মিক ভাব রাশি তার মধ্যে ঘনীভূত হয়ে তিনি সেই ঘনীভূত ভাবটি বিচ্ছুরণ করছেন। তার উপস্থিতি মাত্রই সেই ভাব চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে, আর তার সান্নিধ্যে যারাই আসে তারাই সেইটা অনুভব করতে পারেন। হয়তো তিনি কোনো কথা বলছেন না, কিন্তু তবু তাকে প্রশ্ন করতে আমাদের সংকোচ হয়, কোনো কথা বলতে আমাদের ভয় লাগে। গাম্ভীর্য, তার এমনই গাম্ভীর্য, এমনই তার সেই মাধুর্য থাকে যে ওটাই ওইভাবে ক্রিয়াশীল হয়। কোনো স্থলে লীলা বিগ্রহ অবলম্বনে উন্নত চরিত্র গঠনের জন্য যুগোপযোগী নবীন পন্থা নির্ধারিত হয়। লীলা বিগ্রহ, যেমন আমরা যে ঠাকুরের লীলা চিন্তন করি, ঠাকুরের বাল্যকালের লীলা, তার পিতামাতার কথা, কত তারা পবিত্র ছিলেন, তার পিতার সত্যবাদিতার কথা, যে তিনি একটি মিথ্যা কথা বলতে হবে বলে তিনি তার নিজের গ্রাম, নিজের বাড়ি সব ছেড়ে লাহাবাবুদের এখানে কামারপুকুরে চলে এসেছিলেন। চিন্তা করুন তো। আর আজকাল আমরা ছেলে মেয়েদের মধ্যে দেখি যে একটু মিথ্যে কথা বলতে মুখে আটকায় না, এত ঝরঝর করে মিথ্যে কথা বলে যেন মনে হয় যে সত্য কথা বলার থেকে মিথ্যে কথা বলাটা অনেক বেশি সহজ এবং সাবলীল হয়ে গেছে। সেইখানে আমাদের দরকার এই রকম আদর্শ, যে এইরকম আদর্শ, যার এই একটি কথা, একটি মিথ্যে কথা যিনি বলবেন না বলে তার নিজের বসত বাটি ছেড়ে চলে এসেছেন, গ্রাম ছেড়ে চলে এসেছেন। সেই জন্য কোনো স্থলে লীলা বিগ্রহ অবলম্বনে উন্নত চরিত্র গঠনের জন্য যুগোপযোগী নবীন পন্থা নির্ধারিত হয়। আবার ক্ষেত্র বিশেষে লীলাচ্ছলে বিবিধ চিত্ত বিমোহ ভগবত ভাবের প্রতি মানব হৃদয়কে অধিকতর আকৃষ্ট করা হয়। এই যে বিভিন্ন রকম নাটক করা হয় ঠাকুরের জীবন নিয়ে, রামায়ণ, মহাভারত, স্বামীজির জীবন, বিভিন্ন রকম যে কাহিনী বলা হয়, সেইগুলো কিন্তু ওই লীলাচ্ছলে। কারণ শুধু গল্প বলে গেলে, শুধু এমনি কথা বলে গেলে সেইটি কিন্তু অত চিত্তাকর্ষক হবে না। আজকাল সবাই কি চায় যে খুব একটা আকর্ষণীয় কিছু হওয়া চায়। তো সেই ক্ষেত্রে যখন নাকি ওরকম নাটকের মাধ্যমে কলা কুশলীরা ওই ভাবটি ফুটিয়ে তোলে, সেইটি আরও বেশি আকর্ষণীয় হয়। অবশ্য অবতারের কার্যাবলী এই ভাব গম্ভীর সম্পাদন, নবীন আদর্শ স্থাপন বা মানব চিত্তের আকর্ষণ মাত্রেই নিঃশেষিত হয় না। বস্তুত ভাব ঘনমূর্তি ঈশ্বর অবতারের উদ্দেশ্য আদি মানব বুদ্ধি সহায়ে সম্পূর্ণরূপে পরিমাপ করা বা বাক্যে প্রকাশ করা সম্ভব নয়। ঈশ্বর অবতারের যে ভাব ঘনমূর্তি, সেইটি কিন্তু অনুধাবন করতে গেলে আমাদের হৃদয় অনেক পবিত্র হওয়া দরকার। যত আমাদের হৃদয় পবিত্র হবে, চিত্ত শুদ্ধ হবে, ততই অধিকতর কিন্তু আমরা সেই ভাব রাশিগুলো বুঝতে পারব। বিশেষত বহু শতাব্দী ধরিয়া মানব কল্যাণ সাধনার্থে যে ভগবৎ শক্তি প্রসারিত হয়, তাহার পূর্ণ সার্থকতা প্রথম অবস্থায় নির্ণীত হইতে পারে না। ভাবী ইতিহাসই
উহা নির্ধারণে সক্ষম। যখন ঠাকুরমা স্বামীজি এই শরীরে ছিলেন, তখন যত না মানুষ তাকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তার থেকে অধিকতর মানুষ তার ভাবটি এখন আরও বেশি করে নিতে পারছে সারা বিশ্বব্যাপী। আমরা যদি শ্রী রামচন্দ্রের জীবনের ঘটনা দেখি, তাকে কজন চিনতে পেরেছিলেন যে তিনি যে পূর্ণ অবতার? মাত্র কয়েকজন ঋষিমুনি চিনতে পেরেছিলেন, আর বাকিরা তাকে দশরথের বেটা বলেই চিনতেন। তো কিন্তু রামচন্দ্রের মহিমা দেখুন আজও সমপরিমাণে সমুজ্জ্বল। সেই কত বছর হয়ে গেছে চিন্তা করুন। মহাভারতের যুগই তো 5000 বছরের বেশি, তাহলে রামায়ণের যুগ তো আরও কত আগে, 8-10 হাজার বছর আগে। সেই তখনকার ভাব এখনও রয়েছে। যেখানে রামলালার যে জন্মস্থান, সেইখানে দেখা গেছে যে দুটি বালক খেলা করছে, হাতে তীর ধনুক। তারপরে বোঝা গেল যে সেই দুজন হচ্ছেন রাম এবং লক্ষ্মণ। চিন্তা করুন, তারা অবতীর্ণ হয়েছিলেন কত হাজার বছর আগে, অথচ তাদের ভাব এখনও সমপরিমাণে সমুজ্জ্বল, তার থেকে আরও অধিক পরিমাণে। না হলে সেই শক্তি না হলে কোনো কিছু কি হতে পারে? কোনো কিছুই হতে পারে না। তো সেই জন্য যখন তারা অবতীর্ণ হন, তাদের যে ক্রিয়াকলাপ তখন যতটা না উপলব্ধি হয়, পরবর্তীকালে যত দিন যায় ততই কিন্তু সেইগুলোর গুরুত্ব আরও অধিকতর প্রস্ফুটিত হয়, তাদের মহিমা আরও অধিকতর প্রসারিত হয়। তথাপি বর্তমান চরিত্রের আলোচনার পক্ষে সহায়ক হইবে বলিয়া আমরা এই 3টি মানই গ্রহণ করিলাম। শ্রীমা সারদা দেবীর জীবনে আমরা মাতৃত্বাদি দৈব ভাবের পরাকাষ্ঠা দেখিতে পাইব, এবং ধর্মমার্গের পরিপুষ্টির জন্য উহারা কেমন করিয়া নবভাবে রূপায়িত হইয়াছে তাহারও পরিচয় পাইব। আমরা দেখিব তাহার জীবনে দুহিত্রী, ভগিনী, বধূ, পত্নী, গৃহিণী প্রভৃতি নারী জনচিত সম্বন্ধ ও অবস্থা বিশেষের আদর্শ স্থাপিত হইয়াছে। কেমন হবে আদর্শ দুহিতা, ভগিনী, বধূ, পত্নী, গৃহিণী, এই সবগুলোর একেবারে আদর্শের চরম শ্রীমা তার জীবনে দেখিয়ে গেছেন, এবং তাহার অমল ধবল লীলা বিলাস সতই মানব মনকে আকর্ষণপূর্বক চিরধ্যেয় বস্তুরূপে বিরাজিত হইয়াছে। দেখুন, শ্রী মায়ের যখন জন্মতিথি পালন হয়, সেই সময় কিন্তু অনেক বেশি ভিড় হয়, আর মঠে অনেক বেশি ডোনেশন করে। মায়ের এমনই আকর্ষণ, মায়ের এমনই টান, সেই তুলনায় কিন্তু স্বামীজির জন্মতিথিতে কম। তো এমনই মায়ের প্রভাব। ইহা কি ভাবের উচ্ছ্বাস অথবা বাস্তবতার অস্ফুট ইঙ্গিত? আমরা পাঠককে এই জীবন অনুধাবনান্তে এই প্রশ্নের পুনরুত্থানে আহ্বান করি, কিন্তু আমাদের বিশ্বাস তিনি স্বয়ং তৎপূর্বেই তথ্যের সন্ধান পাইয়া সন্দেহ নির্মুক্ত হইবেন। তবে এখানে বলিয়া রাখা আবশ্যক, আমরা যে চরিত্রের আলোচনায় অগ্রসর হইতেছি উহা অনেকাংশেই অনন্য সাধারণ। সেটি কিন্তু সাধারণ জীবন নয়, মায়ের জীবন অসাধারণ। সুতরাং উহার সার্থকতার মানও অন্যবিধ। যেটি অনন্য সাধারণ, তার সার্থকতার মানটাও কিন্তু হবে অনন্য সাধারণ। সমসাময়িক জগতে যে অতি মানব মূর্তিগুলি অকস্মাৎ স্মৃতি লাভ করিয়া কিছুকাল বিস্ময় উৎপাদনান্তে ইতিহাসের পৃষ্ঠা হইতে চিরদিনের জন্য বিলীন হইয়া যায়, অথবা
যে সকল জীবন কর্মচাঞ্চল্য বাগাড়ম্বর বা যন্ত্রাদির বিকট সংঘর্ষ উৎপাদনপূর্বক তৎকালিক সভ্যতাকে সংকটাপন্ন করে এবং ইতিহাসের অধ্যায় বিশেষকে চির কলঙ্কিত করিয়া রাখে, শ্রী শ্রী সারদা দেবীর জীবনী সেই ক্ষণিক চমকপ্রদ স্তরের নহে। সাধারণের জীবন যেরকম হয়, চঞ্চল হয়ে সেটা ফুটে উঠলো আবার বিলীন হয়ে গেল, মায়ের জীবন কিন্তু সেরকম নয়। কিন্তু যে মহান চরিত্রসমূহ নীরব সাধনের ফলে মানব সংস্কৃতিকে উচ্চতর সুরে বাঁধিয়া দিয়া যায়, যাহাদের প্রভা সমসাময়িক দৃষ্টিতে ক্ষীণ মনে হইলেও দীর্ঘকাল স্থায়ী হয় এবং ক্রমে বিস্তার লাভ করিয়া থাকে, শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পূত চরিত্র তাহাদেরই পর্যায়ভুক্ত, যেটি কিন্তু যত দিন যায় তার মহিমা আরও বেশি উদ্ভাসিত হয়। শুধু তাহাই নহে, সতী, সীতা প্রভৃতি যে সকল প্রাতঃস্মরণীয়াদের আগমনে ধর্মজীবনের পঙ্কিলতা বিদূরিত ও নব অভ্যুদয়ের সূত্রপাত হইয়াছিল, সেই মায়ের জীবনী তাদেরও সমশ্রেণীতে স্থাপনীয়া। আমরা দেখি সীতা দেবীর জীবন, তার জীবন কত পবিত্র, সেই পবিত্রতার যে তিনি উদাহরণ দিয়ে গেছেন, যেটি কিন্তু আরেকটি দ্বিতীয় দেখা যায় না। সেই তাদেরই সমতুল্য হচ্ছেন শ্রী মা সারদা দেবী। সবই সত্য, তবু প্রশ্ন জাগে, সমগ্র বিশ্বের জন্য যে শক্তির অবতরণ, তিনি নবীন সভ্যতা হইতে বিচ্ছিন্ন এক ক্ষুদ্র পল্লীকে আপনার পীঠস্থানরূপে নির্বাচিত করিলেন কেন? সেই ছোট্ট একটি গ্রাম জয়রামবাটি, সেই স্থানটিকে কেন তিনি চয়ন করলেন? ইহার উত্তর কে দিবে? যাহার অচিন্ত মহিমায় জগতের সৃষ্টি স্থিতি লয় হইয়া থাকে, তাহার কয়টি কার্যের কারণ নির্ণয়ে আমরা সার্থক হই? যিনি নাকি জগতের অধিষ্ঠাত্রী দেবী, সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, তার লীলার কয়টি কার্যকারণ সম্বন্ধ আমরা বলতে পারব, উত্তর দিতে পারব? তবু মানব বুদ্ধির নিজের এই অপারগতা জানিয়াও অনুসন্ধানে বিরত হয় না। আমরা তাই ভাবি, জয়রামবাটির কি কোনো নিজস্ব মহিমা ছিল, যাহার ফলে সেই সৌভাগ্যের অধিকারী হইল যেখানে স্বয়ং জগদম্বা আবির্ভূতা হলেন? বহু সাধনেও তেমন কিছু দৃষ্টিগোচর হয় না যে বিশেষ কোনো মাহাত্ম্য জয়রামবাটির ছিল, এইরকম কিন্তু দেখা যায় না। শুধু ইতিহাসের পৃষ্ঠাগুলি আমাদিগকে স্মরণ করাইয়া দেয় যে শ্রীকৃষ্ণের জন্ম কংসের কারাগারে এবং শৈশব, বাল্য ও কৈশোর গোপ বালক মধ্যে ব্যয়িত হইয়াছিল। কংসের কারাগারে তার জন্ম, আর গোকুলে তার ছোটবেলার শৈশব, বাল্য এবং কৈশোর এই অবস্থায় তিনি ছিলেন। যীশুখ্রিস্ট অশ্বশালায় জন্মগ্রহণ করিয়া সূত্রধর গৃহে লালিত হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ অখ্যাতনামা কামারপুকুর গ্রামে ঢেকিশালে ভূমিষ্ঠ হইয়া দক্ষিণেশ্বরের মন্দিরে দেওয়ালবৃত্তি স্বীকার করিয়াছিলেন। স্বয়ং ভগবান দেখুন, তিনি একটি অখ্যাত গ্রামে ঢেকিশালে জন্মগ্রহণ করে আর ভবতারিণী মায়ের পূজা ভার গ্রহণ করেছিলেন। আর সমাজতাত্ত্বিকের সিদ্ধান্ত হইতে আমরা জানিতে পাই যে দেশের নগরবাসী শিক্ষিত ও ধনিক সম্প্রদায়ের চিন্তা বিপ্লব উপস্থিত হইলেও জাতীয় সংস্কৃতি বহুকাল যাবৎ পল্লীর নিঃস্ব শান্ত জীবন আশ্রয়পূর্বক আত্মরক্ষা করিয়া থাকে।
যেটি সমাজতাত্ত্বিকরা এটি দেখেছেন, পর্যবেক্ষণ করে দেখেছেন। শুধু তাই কেন, আমরাও দেখি, আমরাও একটু আধটু যখন নগরে, এই শহরের মানুষজনদের দেখি, বিশেষ বিশেষ স্থানের মানুষজন, এক এক জায়গার এক এক এরিয়ার মানুষজন এক এক রকম। আবার যখন আমরা একটু পল্লীর দিকে, একটু গ্রামের দিকে যাই, তাদের আবার অন্য রকম। তো এখান থেকে আমরা দেখি যে জাতীয় যে সংস্কৃতি, সেইগুলো বহুকাল যাবৎ পল্লীর নিঃস্ব শান্ত জীবন আশ্রয়পূর্বক আত্মরক্ষা করিয়া থাকে। সেইটি শহরে যতটা না আছে, তার থেকে কিন্তু পল্লী জীবনে অধিকতর রক্ষা হয়ে থাকে। জাতীয় সংস্কৃতি যেইগুলো, বিশেষত ভারতীয় সংস্কৃতি দরিদ্র ব্রাহ্মণ ও কপর্দকহীন ধর্মগুরুদিগকে আধ্যাত্মিক উচ্চাসন ছাড়িয়া দিয়া আত্মরক্ষার এক অদ্ভুত উপায় আবিষ্কার করিয়াছে। ভারতীয় সংস্কৃতি কি দরিদ্র ব্রাহ্মণ ও কপর্দকহীন ধর্মগুরু, যারা ধর্মগুরু তারা কিন্তু সাধু সন্ন্যাসী, কপর্দকহীন তারাই হচ্ছেন ধর্মগুরু। তারা কি করছেন? আধ্যাত্মিক উচ্চাসন ছাড়িয়া দিয়া আত্মরক্ষার এক অদ্ভুত উপায় আবিষ্কার করিয়াছে। জয়রামবাটি কি সেই অধ্যাত্ম সম্পদে গড়িয়ান? প্রশ্ন। এখানে আমাদের যে ভূমিকা সেইটি আলোচনা সম্পন্ন হলো। এরপরে আমাদের যে মূল আলোচনা সেইটি শুরু হবে। প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে শক্তিপীঠ। আজকে আমরা শুরু করব। নতুন বিষয় আমরা পরের দিনই শুরু করব। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।